হ্যাপি অ্যানিভার্সারি তুলি। আমাকে বললো বাথরুম যাচ্ছি, কি অবস্থা। বাথরুম যাওয়ার সময় কি সুন্দর জারবেরা, আমার ফেভারিট জারবেরা। কি করেছো এটা? ফুলটা কেমন বল? আমি তো কিছুই আনিনি। আমি তো কিছুই আনিনি। দেখি 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 কি ফুলটা কিরকম? সুন্দর স্টিকটা, জাস্ট দেখো জারবেরা রয়েছে এখানে। সবকটা আমার ফেভারিট ফুল, সবথেকে এই যে কালারের জারবেরাটা আমি খুব ফেভারিট আমার। তারপরে এই যে ইয়েলো কালারের এই যে এটাকে কি বলে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, রোজ, মানে প্রত্যেকটা তুমি জিপসি, সবথেকে বড় কথা জিপসি আর এই জারবেরা আমার ফেভারিট। মানে কি বলবো। কটা কটা রোজ আছে এখানে? চারটে রোজ। কেন চারটে কেন? 4 বছর বলে। ও মাই গড, থ্যাংক ইউ। আমি কিন্তু কিছু করতে পারি না। আমার মাথা দিয়ে আসে। অ্যানিভার্সারি আমি গিফট ওকে দিয়ে দিয়েছি, ও আমাকে দিয়েছে। সেটা মানে গিফটের পর, গিফট তো বড় কথা না, সেটা আগেই দেওয়া নেওয়া হয়ে গেছে। মানে আনফরচুনেটলি এটা একদম মানে কি বলবো, আনএক্সপেক্টেড গিফট। মানে এগুলো কি কি আছে এটা? রয়েছে, এটা কি দুখানা আছে? এরকম রয়েছে। এটা ইউর সো স্পেশাল। এটা আমি খেতে খুব ভালো লাগে এই বাচ্চা। এটা কি আছে একটা? ও, তোমার মুখের সাহায্যে ওপেন করো। এটাও আমার ফেভারিট, ব্ল্যাক ফরেস্ট এনেছে। তুমি ভাবো, কিন্তু আমি তো কিছুই অ্যারেঞ্জ করিনি। হ্যাঁ 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 হ্যাঁ। এইটাই তো ঠিক ছিল গো, এটা তো বেস্ট গিফট ছিল। সিরিয়াসলি, এটা আনএক্সপেক্টেড। ও আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে সিরিয়াসলি ফুলটা আমাকে সে ঘিরে থাকা এত ভালো লেগেছে, কি বলবো তোমাদের। মানে বিশেষ করে জারবারাটা তো মাথায় লাগানো। কথা ছুঁয়ে যাক, 4 বছরে 4টে রোজ এটা মাথায় করে এনেছে। তাই আজ আমি আমার দুটো ফেভারিট ফুল। সিরিয়াসলি থ্যাংক ইউ। মনে থাকবে 4th অ্যানিভার্সারি, মানে 5 বছরের আগে যেহেতু 4 বছর, তাই জন্য এই বছরটা দেখি একটু স্পেশাল ভাবে সবকিছু হয়েছে। স্টিকটা বেশ একটু স্পেশাল ভাবে হয়েছে। অন্য বার এতটা স্পেশাল ভাবে হয় না কিন্তু। যাই হোক, আজকে যেহেতু মানে স্যাটারডে পড়ছে, 1 তারিখ তো আমাদের সেইভাবে সেলিব্রেশন হয় না, বাচ্চাদের মধ্যে আপনি যদি কিছু রান্না বান্না করে ভালো মতো। শনিবার বলে কালকে কিছু হবে না, নিরামিষ বুক আউট বলেছি না, শনিবার আমি নিরামিষটা খাওয়া খাওয়া পায়েস হচ্ছে। হ্যাঁ, একটু পায়েস মিষ্টি এইটাই কেক খাওয়া হবে। অনেকদিন পর আর তারপর সানডে থেকে কিছু খাওয়া দাওয়া করা দেখা যাক। দেখা যাক কি হয়। আমি আনবি তো এইভাবেই যেন আমরা, তোমরা আশীর্বাদ করো, এইভাবেই যেন আমরা 4 বছর নয় জন্ম জন্ম একসাথে থাকতে পারি। যতবার জন্ম হবো ওর কাছে যেন আসতে পারি, ওর কাছে যেন আমি আসতে পারি যতবার জন্ম হবো, একসাথে যেন সারা জীবন এভাবেই আমাকে আগলে রেখো, ভালোবাসা দিই, তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো। জিনিসটা বড় কথা নেই, এগুলি হচ্ছে সব থেকে বড় ভালোবাসা দিয়ে আগলে রেখে। মানে আমি খুব লাকি যে ওকে পেয়েছি। আমিও খুব লাকি, আমি তোমাকে পেয়েছি। সেটা আমার থেকে মানে আমি তোমার থেকে আমি বেশি লাকি যে আমি তোমাকে পেয়েছি। আমি ক্যামেরায় বলছি সব দিক থেকে। মানে মানুষ হয় না, সব ভালোবাসা মানুষের জীবনে না থাকলে কোনো কিছু হয় না। সব দিক থেকে ওর সাপোর্ট সমস্ত কিছু খুব লাকি। চলো আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট এভরিওয়ান, গুড মর্নিং। এখন বিছানা ফিছানা রেডি করে নিয়েছি, এই দেখো। আর ওইদিকে যেমন একটু রোদ টোদ দিয়ে দিয়েছি। আর এখন যাব হচ্ছে স্নানে, স্নান করে আগে পুজোটা দেবো, কারণ আজকে স্পেশাল ডেতে তো একটু স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর আজকে সারাদিনটা শুরু করবো। তো চলো এখন স্নান করে নিই। আর তোমার দাদাভাই বেরোচ্ছে, একটু দুধ আনবে, মানে পায়েস করবো, তা দুধ আনবে। তারপর কালকে যে রান্না হবে, তো মাংস আনতে যাচ্ছে সেগুলোর জন্য, তো বলেই দিলাম আগে। তো চলো ওগুলো করে নিই, আর আমি এদিকে একটু স্নান টান করে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো পুজো দেওয়ার পর। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখো। এখানে বাবা লোকনাথকে, শিব ঠাকুরকে, সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। এখানে আমার গোপু সোনা সত্য করে সাজিয়ে দিয়েছি।
সব ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। চলো ওইখানে আমার কাট্টু সোনাও আছে, সব কমপ্লিট, ডান। পুজো দিয়ে এসে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে পায়েসটা করে নিচ্ছি, কারণ ওদিকে রান্নাবান্না তো করে দিয়ে গেছে রান্নার দিদি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো ওটা নিরামিষই হয়েছে, যা যা রান্না হয় ডাল ঠাল, তো সেগুলো আর তোমাদের বললাম না নিরামিষ পদগুলো কী রান্না হয়েছে, যেমন রেগুলার রান্না হয়। তো পায়েসটা আমি নিজে করব, নলেন গুড়ের পায়েস বানাবো। তো গুড় আনা রয়েছে, অল্প একটু বাতাসাও এনেছি, যদি পায়েসে গুড় কম পড়ে তাহলে একটু বাতাসা অ্যাড করে দেবো। আর ওদিকে চাল কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ। আর এদিকে ওদিকে ছোট্ট একটা বাটিতে দুধ তুলবো, তার আগে কাজু কিশমিশগুলো দিয়ে নিয়েছি। আর কারণ কাজু কিশমিশ আমার শ্বশুরমশাই আবার কাজু কিশমিশ দিয়ে খান না পায়েস, আর মিষ্টিও তেমন খান না, তো ওনার জন্য আলাদা করে পায়েস করছি ছোটো বাটিতে। ওই যে সুগার ফ্রি, মানে সুগার ফ্রি বলতে দুটো বাতাসা দিয়ে করব। আর এদিকে আমাদের জন্য কাজু কিশমিশ অ্যাড করছি, তারপরে একটুখানি গুড় তো দেবোই, তার সাথে গুড় কম পড়লে একটু বাতাসাও অ্যাড করব। আর কিছুটা কাজু কিশমিশ হাতে রেখে দেবো, ওই লাস্টে সবার বাটিতে বাটিতে একটু গার্নিশিং করে দেবো লাস্টে। চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটুখানি পায়েসটা রান্না করে নিই, তোমাদের একটু দেখাই যে দেখো নলেন গুড়টা দেওয়ার আগে পায়েসের থিকনেস। আর পায়েসটা আমি কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটি করছি, কারণ আমাকে প্রায় 4-5 ঘর দিতে হবে, তারপর বাপের বাড়ি পাঠাতে হবে, তো এইগুলোর জন্য একটু বেশি হয়তো ওই ধরো 3.5 লিটার দুধের তো আমাদের হয়ই পায়েস, ওই 1 হাঁড়ি করেই হয়। আর এইটা দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য 4টে বাতাসা দিয়ে ফেলেছিলাম ভুলে, আবার ভাবলাম না বেশি মিষ্টি হয়ে যাবে, একটা বাতাসা দিই, যদিও তেমন মিষ্টি হয়নি, ওই 3টে বাতাসা দিয়ে এখন করলাম পায়েসটা। ওনার করছি আর এক হাতে এদিকে পায়েসটা করছি। তো চলো আগে গুড়টা দিয়ে দেবো এবার। এই হচ্ছে নলেন গুড়, আর ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখা যায় গুড়টা দিয়ে দিয়েছি, আমার মনে হয় বাতাসা লাগবে না, গুড়টাই সুন্দর কালার এসে গেছে, কি সুন্দর কালার এসছে দেখো, দারুণ না? আর পায়েস খেতে না তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, এই নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু আমার কাকাও ভালোবাসে, আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে, বাবা মা সবাই খুব ভালোবাসে। তো এখন এই পায়েসটা হয়ে গেছে, একটু পাতলাই রাখলাম, যেন না বাড়িতে যখন দিয়ে দেবো, একদম গরম গরম তুলছি তো একদম চাপ হয়ে যাবে কেকের মতন। ওই যে দেখো ওপর থেকে একটু কাজু কিশমিশ গার্নিশিং করে দিচ্ছি, ভেতরে কিন্তু ভরা ভরা কাজু কিশমিশ আছে, কিন্তু তাও একটু ওপর থেকে দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। এসে চালাবে রিমোটটা তো আলমারিতে, প্রচণ্ড গরম লাগছে দেখো। আর আজকে আমি এই নাইটিটা পরেছি, এটা আগের বছর অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম আমি, আজকেও পেলাম, এই যে এই একটা গিফট পেয়েছি। আর এখানে ভুড়ি টাকা পেয়েছি, এই যে ভুড়ি টাকা, সবাই মিলে ভুড়ি টাকা দিয়েছে আমাকে। না অ্যামাউন্ট বলছি না কত পেয়েছি, তবে সবাই মিলে, মানে এই ধরো আমাদের বাড়িতে 3টে ঘর, সব ফ্যামিলি, মানে হোল ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, আমার জ্যাঠা শ্বশুর মানে ওটা কি মেজো জ্যাঠা শ্বশুরি, তারপরে ওইটা কি বলে বড় জেঠি শাশুড়ি, তারপরে আর কি আছে গো, ও আমার ভাসুর যা, সবাই মিলে টাকা পয়সা দিয়েছে, প্লাস দই মিষ্টি দিয়েছে, প্লাস একটা গিফট দিয়েছে আমাকে। সেই গিফটটা তোমাদের আবার খুলে দেখাই চলো। আমি বছরের প্রথমেও পেয়েছিলাম এনাকে, বছরের হচ্ছে অ্যানিভার্সারির দিনেও পেলাম এনাকে, দেখো আমার গনু দাদা একটা ফ্লাওয়ার ভাস, দাঁড়াও তোমাদের দেখাই, একটু ধরো ভালো করে, একটু ভালো করে ধরো, এই দেখো সুন্দর ফ্লাওয়ার ভাসটা, গনু দাদার ফ্লাওয়ার ভাস। এই যে ভাস একটা উডেন ফিনিশে, বাঁশের, মানে ব্যাম্বু হোক বাঁশ হোক একই ব্যাপার, খুব সুন্দর দেখতে ফিনিশিংটা। এখানে প্লাস্টিক দেওয়া আছে, এটাকে খুলবো, র্যাপ করা আছে, সুন্দর, খুব সুন্দর দেখতে। এটা ভাস, ফ্লাওয়ার ভাস, এই একটা পেয়েছি গিফট। আর ওদিকে দই মিষ্টি পেয়েছি, আর ওদিকে দেখালাম টাকা পেয়ে গেছি বসু। আর ইনি আমাকে কী দিয়েছেন তো কাল রাত্রে দেখিয়েছি, এছাড়াও ইনি আমাকে অনেক কিছুই দিয়েছেন, সেটা আমি বলবো না, আমিও এনাকে অনেক কিছু দিয়েছি, কিছু দিইনি আমি আর কি দিতে পেরেছি না, তুলনামূলকভাবে অল্প দিতে পেরেছি। যাই হোক যেটাই দিয়েছে, মানে আমরা দুজনে সেটা দেখালাম না, দুজনে কী দিয়েছি সেটা পার্সোনালি থাক, বাড়ির সবাই এইটুকুই দিয়েছে। এই নাইটিটা যেটা বলছিলাম, এই নাইটিটা আগের বছরে আমার জেঠিমা শাশুড়ি দিয়েছিলেন, মানে ওই যে যারা এবারে ওই বাঁশের ইয়েটা দিয়েছে তারাই দিয়েছিলেন, মানে তারা আমাকে মানে টাকা পয়সা দেয়, সঙ্গে একটা গিফট দেয়, এইটা একটা আগেরবার এই নাইটিটা দিয়েছিল। তো এই বছর অ্যানিভার্সারিতে এই নাইটিটা পড়লাম, কেমন দেখছি আর দেখতে, আর আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন একটু রেস্ট নিই দুজনে। তো আমরা রেডি হয়ে গেছি, এই দেখো আউটফিট আমাদের, তোমাদের একবার দেখিয়ে দিই আউটফিট। এই যে আমার ডুডু বুড়ো রেডি হয়ে গেছে, আমার বরমশাই, আর এই হচ্ছে আমি শাড়ি পরেছি আজকে, দুজনের মিসম্যাচ পরেছি। একটু এসে এদিকে আসো, এটা আমার বিয়ের শাড়ি, মানে বিয়েতে ওরাই মানে আমার শ্বশুর বাড়ি থেকেই দিয়েছিল। কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমায় কেমন লাগছে
কমেন্ট করে জানিও। আর এই দেখো হালকা ফুলকা মেকআপ করেছি, একদম লাইট মেকআপ করেছি। হ্যাঁ আসো। আর এই শাড়িটা পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে। একটু হালকা ফুলকা সেজেছি, এই গলায় এই মঙ্গলসূত্রটা পরেছি, টার্সেল হারটা। দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা করে দেখাই। দেখো বেশি ব্রাইট কিছু পরিনি, কারণ আমার নিজের পরে মনে হচ্ছিলো যেন কেমন একটা লাগছে, তো সেই জন্য আর পরিনি। আর একটু হালকাই পরেছি, আর এই যে ছোটো ছোটো দুটো দুল পরেছি, পাওনা দুল, ব্যাস। আর শাখা বালা ব্যাস এইটুকুই পড়েছি, আর কিছু করিনি। তো আমি রেডি। তো চলো এখন যাচ্ছে হচ্ছে পুজো দিতে। আর এখন বাজে মোটামুটি 6:10 বেজে গেছে, এখন 10 মিনিট ফার্স্ট। আমরা রেডি, চলো পুজো দিতে যাই। আবার পুজো দিতে গিয়ে দেখা হচ্ছে। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। পুজো দিয়ে বাড়ি ফেরার পথে চলে এসেছি মিয়া আমরে। নেমে হচ্ছে বাড়িতে সকলের জন্য কেক পেস্ট্রি কিছু। তো চলো ভেতরে এসেছি, একবার ভাবলাম কেক নিয়ে একটা বড়, অনেক রকম কেক দেখছিলাম, কিন্তু বিশ্বাস করো মেম্বারশিপ তেমন নেই। মেম্বার রয়েছি আমরা 5-6 জন, এই 6 জন মিলে এত বড় একটা কেক নিয়ে কী করবো, তাই ভাবলাম সকলের জন্য পেস্ট্রি নিয়ে যাই। আর আজকে আবার এই ব্ল্যাক ফরেস্ট নিতে গিয়েও ভাবছিলাম যে আজকে তো যেহেতু স্যাটারডেতে আমরা ভেজ খাই, তো এখানে ভেজ মানে এগলেস কেকই নিতে হবে। তো এগলেস কেকের মধ্যে কী কেক নেওয়া যায়, তো সেটা নিলাম। নিয়ে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কেক নিয়েছি। তো এখন বাড়ি এসেছি, এসেই আমার লাড্ডু সোনাকে বুকে করে জড়িয়ে একটু ঘুম পাড়াচ্ছিলাম। এই যে ভিডিওটা যে দেখছো, আমার লাড্ডু সোনা তখন খুব ছোট, তখন তার 3 মাস বয়স। আর আজ থেকে প্রায় 2-2.5 মাস আগের ভিডিও। এখন তার বয়স হয়ে গেছে 5 মাস প্রায়। তো 5 মাস বয়সে এখন কত বড় হয়েছে সেটা তোমাদের অন্য ব্লগে দেখাবো, কিন্তু এই ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। ভাবলাম এই ক্লিপসটা আমার লাড্ডু সোনা বড় হলে দেখতে পাবে। কত ছোট্ট ছিল দেখো, আমার বুকের মধ্যে এরকম করে থাকতো, আর আমরা আদর করতাম ধরে ধরে। তখন এখন ঘাটটাও শক্ত হয়নি, এত কিউট ছিল যে কি বলবো, আমার মনে পড়ে এখনও। এখন তো অনেকটা বড় হয়ে গেছে। তো চলো এখন কেকটা সকলকে দিয়ে দিই। কী পেস্ট্রি এনেছি তোমাদেরকেও দেখাই। ওই যে বললাম বড় কেক আনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের কেক কাটিং করা মানে রিচুয়ালস থাকলেও, মানে অ্যানিভার্সারিতে আমার শ্বশুরবাড়ির নিয়ম থাকলেও তবুও আমরা আনিনি, কারণ অত বড় কেক কেউ খাবে না, তাই সবার জন্য একটা করে গোটা গোটা পেস্ট্রি নিয়ে এসেছি। তো চলো তোমাদের দেখাই কী পেস্ট্রি এনেছি। আমি যেহেতু আজকে এগলেস, তো এগলেস কী পেস্ট্রি এনেছি দেখো, রেড ভেলভেট ছিল, আর চকলেটের মধ্যেও কিছু ছিল। তো ভাবলাম রেড ভেলভেট কখনো আনিনি, কাল যেহেতু ব্ল্যাক ফরেস্ট খাওয়া হয়েছিল, তো আজকে স্যাটারডে এগলেস কেকের মধ্যে রেড ভেলভেটটাই আমার চয়েস লাগলো। তো সকলের জন্য রেড ভেলভেট নিয়ে নিলাম। চলো এখন এই কেকটা আমরা সকলে এনজয় করি। হি গাইজ, এখন বাজে রাত 11:30। তো আজকের ব্লগটা এখন কন্টিনিউই হবে, তোমরা দেখতে পাবে। আমি ছোটো ছোটো ক্লিপ সন্ধ্যা থেকে দেখিয়েছি। আর বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে একটুখানি আজকে রুটি খেতে নেই, তাই পরোটা করে দিলাম তোমাদের দাদাভাইকে। একটু পরোটা খেলে এখন শুয়ে ল্যাদ খাচ্ছেন উনি। এখন 11:17 বেজে গেছে। তো আজকে এখন আমি ব্লগটা অফ করছি, আবার কালকে সকাল থেকে কন্টিনিউ হবে। আমি 2টো ব্লগ করছি না, একটা দিনের ব্লগ, মানে একটা ব্লগই করে দিচ্ছি 2 দিন মিলিয়ে। আর এতক্ষণ আমরা কাউন্ট করছিলাম গাইজ, অনেক আমরা কালেকশন করেছি কিছু টাকা, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, এই অমুক ঘর মিলিয়ে। এবারে অন্যান্য বারের থেকে এবারে কালেকশনটা একটু বেশি হয়ে গেছে, বেশি। যাই হোক থাক, এটা যদি কিছু একটা করানো যাবে, মানে কিছু একটা ভালো কাজে লাগানো যাবে, কিছু একটা বানাবো বা কিছু একটা করবো।
জমি কেনার মতন টাকা পাইনি, এটা একটা বেশি কথা হয়ে গেল। আর যাই হোক, একটা মোটামুটি একটা ছোটো অ্যামাউন্ট হলো, মোটামুটি আমার কাছে ওটা বড়, একটা ভালো অ্যামাউন্ট পেয়েছি এটা মোটামুটি। আর ও তোমাকে যে গিফট দিয়েছে সেগুলো এখন বলে আমি ওকে কী দিয়েছি, ও আমাকে কী দিয়েছে সেটা আমি তোমাদের কাছে রাখবো। এটা আমাদের পার্সোনাল, তাই পার্সোনালি বললাম। কে বাইরের সবাই কে দিয়েছে সেটা আমি বলে দিলাম। সবাই টাকা দিয়েছে, শুধু একটাই গিফট পেয়েছি, আর দই মিষ্টি এগুলো পেয়েছি, মিষ্টি মিষ্টি এগুলোই পেয়েছি। আর সবাই টাকা পয়সা দিয়ে দিয়েছি, কারণ এখন বড় হয়ে গেছি, সবাই দিকে যায়। বড় হলে গিফট নিতে ইচ্ছা করে না, তাও টাকা পয়সা দিয়ে দেয় সবাই জোর করে। তাই এখন কাউন্টিং করছিলাম এখন রাতে। চলো গুড নাইট, আবার কাল সকাল থেকে ব্লগ স্টার্ট হচ্ছে। টাটা, কাল সকাল থেকে ব্লগ ওপেন হবে। চলো মর্নিং, উঠে পড়েছি সকালবেলা। এখন বাজে হচ্ছে ওই 7টা, মানে আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এই দেখো ছাদে জামা কাপড় কালকে পরেছিলাম, সেগুলো একটু রোদে দিয়ে দিলাম এখন, কারণ পরে আর আসার সময় হবে না। এখন চলে যাবো রান্না করতে রান্নাঘরে। আর কালকের ব্লগটা আজ অবধি কন্টিনিউ হচ্ছে, শুধু দেখতে থাকো কী কী রান্না করি আজকে। কালকে যেহেতু স্যাটারডে গেছে, কালকে তো পুরো ভেজ, কালকে সেরকম কিছু করিনি, তো আজকেই স্পেশাল কিছু মানে রান্না করবো আর কি। আর চলো দেখতে থাকো কী কী রান্না করি আজকে, আর সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে কী কী রান্না হচ্ছে। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। কিচেনে আর এই হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, জয় মা অন্নপূর্ণার নামে কড়াই বসিয়ে দিয়েছি প্রণাম করে। আর এইখানে দেখো কালকে মাটন ভাই, মাটন একদম রগরগা মাটন, একদম ম্যারিনেট করে রাখা আছে। ম্যারিনেট বেশি কিছু নয়, তেল ঠেল দিয়ে দই টই দিয়ে একটু ম্যারিনেট করে রাখা আছে, কাশ্মীরি মির্চ, তারপরে ওই হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে। আর আসল মশলা সব এখানে রয়েছে, টমেটো পেস্টটা, এখানে পেঁয়াজ, এখানে রয়েছে ওই আদা জিরে ধনে একটা পেস্ট, আর এটা রয়েছে রসুন, আর এটা রয়েছে মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে কাজু কিশমিশ বাটা। খেয়ে দেখবো, ফার্স্ট টাইম করছি কাজু কিশমিশ দিয়ে, কেমন লাগে। তো চলো শুরু করি, কারণ তেল দেবো কড়াই। আমার মাটন রান্না কমপ্লিট, আর এদিকে দেখো ও চলে এসেছে। ও একটু তাড়াতাড়ি খায়, ওই সকালবেলা লাঞ্চ করে মোটামুটি ওই ধরে নাও 11টার মধ্যে, তো 11:30 বাজে, মোটামুটি একটু দেরি হয়ে গেল। তো ওই জন্য চলে এসেছে বাঁশকাঠি চালের ভাত আর একটু মাটন খেয়ে নিল টুকটুক করে। আর এখন আমি পোলাওটা ম্যারিনেট করছি, পোলাওটা এবার রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পোলাওয়ের রেসিপিটা। রান্না কমপ্লিট, আমরা খেতে বসে গেছি। এখন সবাইকে একটু সার্ভ করে দিচ্ছি পোলাও, সাথে মাটন কষা। আর যেহেতু ঝুরঝুরে পোলাও আর মাটন কষা দেখো রেডি একদম গাইজ।
আর এখানে দিয়েছিলাম দেখো কাজু কিশমিশ, সঙ্গে একটু চেরিও দিয়েছিলাম পোলাওয়ে। আর মাটন কষাটা জাস্ট দেখো কি টেম্পটিং দেখতে হয়েছে, খেতে জাস্ট ইয়াম্মি হয়েছিল গাইস, ইয়াম্মি যেমন দেখতে তেমনি খেতে হয়েছিল। সঙ্গে ছিল সালাড, শসা, পেঁয়াজ। এখন এই মাটনের ঝোলটা দিয়ে আর একটু মাটন দিয়ে একদম মাখো মাখো করে একদম গালে। কেমন খেলে? সকাল থেকে অনেকগুলো সেই 7টায় নেমেছি, ও সকালবেলা উঠে 6টা থেকে উঠেছে, 6টা থেকে উঠে 7টায় 6টা 10-15 চা করে দিল আমাকে। চাটা খেয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে উপরে কাজ সেরে নিচে চলে গেলাম। উপরে কাজ সেরে নিচে গেলাম, নিচে গিয়ে কাজ করে রান্না করতে বসাতে গেছি মাংস, দেখি মাটন বসাতে গিয়ে গ্যাস ঠিক করা হলো। সে গ্যাসে আবার গ্যাস নিয়ে এক কাণ্ড করেছে সকালবেলা। গ্যাস কেউ খুলতে পারে, নতুন সিলিন্ডার কেউ লাগাতে পারছে না। নতুন দিয়ে ঘুরন কাকাকে ডাকা হলো, না আমাকে পাশে গ্যাসটা তাকে রাখা হলো, ডাকে তারপর ওকে ঠিক করলো, লাগানো হলো। দিয়ে ওই মোটামুটি 7:30-15 থেকে আরম্ভ হলো। তবে 11টার মধ্যে একদিকে মাটন 11টার মাটন নামলো, মাটনটা 11টার মধ্যে মাটন হচ্ছে ওদিকে, এদিকে ডাল করলাম, আলু ভাজা করলাম। আমার বাবা, আমার শ্বশুরমশাই, ও আমার কাকা এসেছিলো, ও খেয়েছে, ভিডিও করেছে, কাকা এসেছিলো, ও কাকাকে বলছিলাম, তো ওই জন্য ওর জন্য আলু ভাজা করেছিলাম, ডাল করেছিলাম। আর এদিকে মাটন করেছিলাম, চাটনি করেছি, পাঁপড় ভেজেছি। আর কি করলাম? আর কিছু করিনি। তারপর ভাত করেছি। তারপরে ফ্রাইড রাইসটা, এই ফ্রাইড রাইস পোলাওটা লাস্টে করলাম, কারণ ওরা সবাই ভাত খেয়েছিল, পোলাওটা নিয়ে গেছেও খাইনি, ভাত খেয়েছে, ভাতটাই করলাম। আগে সব রান্নাগুলো নেমে গেলো, তারপরে পোলাওটা করলাম। আবার রান্না মিটতে মিটতে মানে পোলাও তো গরম গরম অবস্থা ঝুড়ে করতে হয়, সেগুলো করতে করতে আমার 1:30 বেজে গেছে। লিটারেলি আজকে 6.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, পা দুটো খুলে গেছে। ভালো হয়েছে তো? আমার বেশি মাটনটা ভালো লেগেছে। তোমার কোনটা ভালো লেগেছে? আমার শাশুড়ি আবার পোলাওটা ভালো লেগেছে। তোমার মা বলছে পোলাওটা ভালো লাগছে। হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি তো ভালো, হ্যাঁ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। আর মাটনটা একটুখানি ঝাল ঝাল করেছে, যাতে মিষ্টি যাতে দুটো মানে কী বলবো কম্বিনেশনটা যাতে ভালো হয়। তো চলো এখন একটু রেস্ট করবো, আবার রাতে পরে দেখা হবে। চলো রেডি হয়ে নিয়েছি একটু, আর এই হচ্ছে আজকে এখন আমার আউটফিট। একটু বেরোবো, হচ্ছে বাড়ি যাব, একটু মায়ের ওষুধ টষুধ নেওয়া আছে সেগুলো নেব। এখন মোটামুটি 7:45 বাজে, তারপর রাতে এসে ডিনার করবো আর ঘুমিয়ে পড়বো। তো চলো এখন একটু বেরোনোর যাক, বেরিয়ে টুকটাক করে কিছু কেনার আছে সেগুলো কিনবো, প্লাস হচ্ছে মায়ের ওষুধগুলো কিছু কেনার আছে সেগুলো নেবো, নিয়ে বাড়িতে দিয়ে আসবো। আর আজকের সারাদিনটা বেশ ভালোই কাটলো, আর মাঝখানে অনেকটা লেন্দি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন 7:45 বেরিয়ে গেছে, মানে বেজে গেছে, 7:45 পেরিয়ে গেছে আর কি। তো এখন বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে কারণ ডিনার করতে হবে। কেমন খেলে রাতে ডিনারে? একই মেনু ছিল, হ্যাঁ তাই আর তোমাদের দেখালাম না। অ্যাট লাস্ট আমাদের 4th অ্যানিভার্সারি ব্লগ এখানে শেষ হতে চলেছে। কত যে বাধা এসেছে এই যে আজকে দিন ধরে, টানা 2 দিন নয়, টানা 2 সপ্তাহ ধরে বাধা এসেছে। একের পর একজন অসুস্থ হচ্ছে, মানে আমরা ভাবতে পারিনি আজকে এই সেলিব্রেশনটা মানে খাওয়া দাওয়াটা হবে। অ্যাট লাস্ট হয়েছে আমাদের খাওয়া দাওয়াটা, অ্যাট লাস্ট হয়েছে। চলো আজকে এই ব্লগটা, এই বছরের মতো অ্যানিভার্সারি ব্লগ এখানেই এন্ড করা হলো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই ব্লগটা দেখো। আশা করবো তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো একটি ব্লগে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। গুড নাইট, টাটা। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পজিটিভ থেকো।